নাইকো দুর্নীতি মামলা থেকে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া সহ ৮ আসামি সবাইকেই খালাস দিয়েছে আদালত। বুধবার ঢাকার বিশেষ জজ আদালত ৪ এই রায় দেয়। এদিকে ট্রাস্টের মামলায় আপিল বিভাগে নির্দোষ প্রমাণিত হয়। বিচার বিভাগের মর্যাদা রক্ষায় খালেদা জিয়াকে হয়রানির জন্য প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া উচিত বলে মনে করেন সুপ্রিম কোর্টের এক আইনজীবী। নাইকো দুর্নীতির অভিযোগে একাধিক মামলা দায়ের করা হয়। ২০০৭ সালে দায়ের করা পৃথক মামলায় আওয়ামী লীগ সভানেত্রী শেখ হাসিনা ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া সহ বেশ কয়েকজনকে আসামি করা হয়। ২০০৯ সালে শেখ হাসিনার মামলা বাতিল করে হাইকোর্ট, কিন্তু থেকে যায় খালেদা জিয়ার মামলা। দীর্ঘদিন পর ওই মামলায় বুধবার খালেদা জিয়া সহ ৮ জনকে খালাসের রায় দেন ঢাকার বিশেষ জজ আদালতের বিচারক রবিউল আলম। রাজনৈতিকভাবে হয়রানি করতে সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া সহ অন্যদের আসামি করা হয় বলে অভিমত দিয়েছে আদালত। দুর্নীতি দমন কমিশন তৎকালীন সময়ে ছিল বিএনপি দমন কমিশন, তারই ফলশ্রুতিতে মামলাটা চলমান ছিল। দেশনেত্রী বেগম খালেদা জিয়া আজকে এই রায়ের মাধ্যমে, খালাস পাওয়ার মাধ্যমে আমরা মনে করি তিনি ন্যায় বিচার পেয়েছেন। নির্বাহী বিভাগের পাশাপাশি বিচার বিভাগকে বিগত বছরগুলোতে ধ্বংস করা হয়েছে দাবি করে বিচারের নামে হয়রানির জন্য খালেদা জিয়াকে প্রতীকী ক্ষতিপূরণ দেওয়ার কথা জানান সুপ্রিম কোর্টের আইনজীবী সালাউদ্দিন দোলন। বুধবার প্রধান বিচারপতির নেতৃত্বে গঠিত বেঞ্চে তিনি এই দাবি জানান। ২৭তম বিসিএসে নিয়োগ বঞ্চিত প্রায় ১২০০ জনের চাকরি সংক্রান্ত মামলায় তিনি বিষয়টি উত্থাপন করেন। বাংলাদেশের নির্বাচন ব্যবস্থার যে ক্ষতি হয়েছে, বাংলাদেশের আমলাতন্ত্রের যে ক্ষতি হয়েছে, বাংলাদেশের পুলিশের যে ক্ষতি হয়েছে, এর অনেক অংশের দায় দায়িত্ব নির্বাহী বিভাগের সঙ্গে বিচার বিভাগেরও। উনি বিএনপির চেয়ারপারসন, সেটা রেলেভেন্ট না। রেলেভেন্ট হলো যে একজন নাগরিককে নিগৃহীত করা হয়েছে, বিচার বিভাগের সীমাহীন অন্যায় শিকার হয়েছেন। সুতরাং উনি ওনার কেসে যদি একটা প্রতীকী ক্ষতিপূরণ দেওয়া হতো অথবা ভবিষ্যতে দেওয়া হয়, তাহলে বাংলাদেশের ভবিষ্যতের জন্য অনেক ভালো হবে। দীর্ঘ ১৮ বছর চলছে চাকরি বঞ্চিতদের আইনি লড়াই। মামলাটির বিষয়ে বৃহস্পতিবার রায়ের জন্য নির্ধারিত রেখেছে আপিল বিভাগ। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।